সাধন করবেন বা করেন। একাদশী ব্রত তো ভক্ত হোক, ভক্ত তো বটেই, আর যারা ভজন করবে না তাদেরও ক্ষেত্রে কিন্তু এই একাদশী ব্রত করা একান্তই আবশ্যক। কারণ একাদশী দিনে যদি অন্ন ভক্ষণ করা হয়, ব্রাহ্মণ হত্যা, গো হত্যা, যত পাপ থাকে সমস্ত পাপ কিন্তু সেই অন্নের মধ্যে প্রবিষ্ট থাকে। অতএব সেই দিনে যদি কেউ অন্ন গ্রহণ করে তাহলে সেই সব পাপ গ্রহণ করে, তাই একান্তই আবশ্যক। আর একাদশী ছাড়াও যারা শুদ্ধ ভক্ত, শুদ্ধভাবে যারা ভজন করবেন, একাদশী ছাড়াও আরো 9টা জয়ন্তীও কিন্তু একান্তই পালনীয়। 9টা জয়ন্তী যেমন এই যে গেল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমী, তার মধ্যে নৃসিংহ চতুর্দশী, শিব চতুর্দশী, ফাল্গুনী দোল পূর্ণিমা, মহাপ্রভুর আবির্ভাব তিথি, মাঘ মাসে শুক্লা নিত্যানন্দ ত্রয়োদশী, মাঘ মাসে অদ্বৈত সপ্তমী, অদ্বৈত ঠাকুরের আবির্ভাব তিথি, এই করে 9টা জয়ন্তী অবশ্যই পালন। যাই হোক, অম্বরীশ রাজা উপাখ্যান, এতে আমরা এই একাদশী মাহাত্ম্য আমরা কিছুটা জানতে পারবো, আমরা আস্বাদন করি। সুখদেব কান শোন রাজা পরীক্ষিত, অম্বরীশ কথায় অতি হয় সুললি। ভগবত ভক্ত সেই নৃপ মহাজন, ভক্তি তেজে ব্রহ্মসার করে নিবারণ। সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতকে বলছেন, হে পাণ্ডু বংশধর সে পরীক্ষিত কে বলছেন যে অম্বরীশ কথা অতি সুললিত, অর্থাৎ অতীত মধু। তিনি ছিলেন একজন রাজা এবং ধর্মপরায়ণ রাজা, কৃষ্ণ ভক্ত সেই রাজা। এমনি তার ভক্তির প্রভাব, ভক্তির তেজে সে ব্রহ্ম সাপকে পর্যন্ত নিবারণ করতে পারেন। এ কথা শুনিয়া রাজা পুলকিত মতি, জিজ্ঞাসিল কহ ঋষি সে কথা সম্প্রতি। রাজার বচনে শুনি ব্যাসেরত নয়, কহিল শুনহ বলি রাজা মহাশয়। নাভাগের পুত্র তিনি অতি মহামতি, শৈশব হতে দেন কৃষ্ণ পদে মতি। এই নাভার পুত্র হলো এই অম্বরীশ। বাল্যকাল হইতে কৃষ্ণ ভক্তি পরায়ণ, কৃষ্ণ প্রেমে গত গত সেই মহাজন, করিতে হরির নামে ব্রত পরায়ণ। শৈশব হইতে বাল্যকাল হইতেই কৃষ্ণ পদে তার মতি এবং হরির নাম, ব্রত আদি সব কিছু পালন করতেন। সর্বজীবে সমদৃষ্টি বৈরাগ্য বিষয়ে সমদম গুণাদিতে
বিভূষিত হয়ে, এসব ভক্তের কিন্তু গুণ। যিনি ভক্ত হবে এইসব গুণ সেই ভক্তের মধ্যে থাকা প্রয়োজন। সর্বজীবের সমদৃষ্টি ভাব, কারণ এটাকে বলছে সমভাবাপন্ন। সমভাব মানে সমান ভাবে দেখা। পশু পাখি জীব জন্তু সমস্ত জীবের মধ্যে সমভাব, মানব কোনো তফাৎ নেই। কারণ একটি মানুষের মধ্যেও যে আত্মারূপে ভগবান অবস্থান করেন, একটি পশু পাখি তার মধ্যেও ভগবান সেইভাবে অবস্থান করে থাকেন। তাহলে প্রত্যেকের ভিতরেই যদি ভগবান যদি অবস্থান করে থাকেন, তাহলে কোনো জীবকে তারণ করা বা হীন জ্ঞান করা কোনো উচিত হবে না। সবাইকে সমানভাবে দেখতে হবে। এগুলো হলো ভক্তির গুণ। সেই গুণগুলি এই অম্বরীশ রাজার সেই ভক্তের গুণ ছিল। বিষ্ণু রূপে বিষ্ণু ভক্ত রাজা অম্বরীশ, বিষ্ণু পরে রাজা সদা হয়েন হরিশ। অপূর্ব ভক্তের কথা কে বর্ণিতে পারে, ভক্তি দেছে অহংকারে থাকিবারে নারে। ভক্তি লব্ধ হলে পরে, ভক্তি লাভ হলে পরে, তাহলে সে জন কি হয়, তার ভিতরে কখনো দম্ভ অহংকার মান অভিমান এসব কিছু থাকবে না। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ কলমে দিয়েছেন কি, যে ত্রিনাদপি শুনেছেন তরবীর সহিষ্ণু না, অমানি না মান দেন কীর্তনীয় সদা হরি। অর্থাৎ তৃণ হতে নিচু হয়ে রবে সদা নাম, আপনি নিরভিমানী অন্যে বিবেমান। মান অভিমান থাকবে না। আমি যদি কাউকে ভালোবাসতে পারি, কাউকে যদি আমি সম্মান দিতে পারি, সম্মান করতে পারি, তাহলে আমাকে তার কাছ হইতে সম্মান পাওয়ার আশা আমাকে করতে হয় না। আপনার থেকেই সম্মান করবে, সম্মান পাওয়া যাবে। কিন্তু এটা বাজারে কেনাকাটার বস্তু নয় যে একটু আমার সম্মান হোক, আমি একটু সম্মান একটু কিনি, এটা কেনার বস্তু নয়। আপনি নিরভিমানী অন্য দিবে মান। মান দিলে পরে মান পাওয়া যায়। বয়সে যৌবনে বটে রাজা মহাশয়, সত্য দীপা এ ধরবি যার বসে রয়। নানা রত্ন ধন আদি কোষে পূর্ণ যার, ইন্দ্র চন্দ্র বরুণাদি রক্ষা করে তার। তারে কেমন অম্বরীশ রাজার তেজ, কেমনই তার বীর্য, যে সপ্তদ্বীপের মধ্যে তিনি তার বসে থাকে। ধন রত্ন আদি সমস্ত তার ভান্ডার পরিপূর্ণ, এবং সেই তার দ্বার রক্ষক দেখেন স্বয়ং ইন্দ্র চন্দ্র বরুণ, এরাই তার দ্বার রক্ষা করে। শত্রুহীন রাজ্য ধনে রয়ে নরপতি, পালন করেন সুখে এই বসুমতী। কি আশ্চর্য গর্ব তার প্রভু নাহি হয়, সতত বৈরাগ্যে রাজার ভক্তি
ধন সম্পদ রাজকোষ, এত ঐশ্বর্যশালী হয়েও তার কোনো কিছুর প্রতি তার আসক্তি নাই। সদা সংসারে থেকে সদা সর্বদাই তার অন্তরে বৈরাগ্য ভাব। বৈরাগ্য মানে আসক্তিহীন। এত কিছু থাকার পরেও সেই সকল বস্তুর প্রতি তার কোনো আসক্তি নেই। বৈরাগ্য মানে বৈরাগ্য ভাব, এটা ভক্তেরও প্রত্যেকেরই এই ভাব যার থাকবে সেই একমাত্র ভজন পথে অগ্রসর হতে পারবে। আর যদি বিষয় সংসার প্রতি যদি আসক্ত হয়ে সংসারের মধ্যে যদি ডুবে থাকা যায়, আমার আমিত্ব অহংকার নিয়ে যদি সংসার কার্যে যদি আমি নিযুক্ত হয়ে যাই, তাহলে তার অন্তরে কখনো বৈরাগ্য আসতে পারে না। আর বৈরাগ্য ভাবের উদয় না হওয়া পর্যন্ত ভজন পথেও কেউ অগ্রসর হতে পারবে না। অনাসক্ত সংসার, ভগবান কিন্তু মনে নেই যে আমার ভজন করতে গেলে ওরা সংসারকে করতে হবে, স্ত্রী পুত্র পরিবার সমস্ত কিছু ত্যাগ করতে হবে, এ কথা বলেনি। সংসারে থাকো, সংসারে থেকে অনাসক্ত হয়ে আমার কর্ম কর্তব্য ভাবিয়া মাত্র করেন পালন। এই যে এখানে বলছেন তাই, এই যে কর্তব্য ভাবিয়া মানে রাজ কার্য করতে হয়। যেহেতু রাজ্যের রাজা প্রজাবর্গ রয়েছে, তাদেরকে দেখাশোনা, তাদেরকে পালন করা, তারা যেন সুখে থাকে, তারা সুখ শান্তিতে যেন বাস করতে পারে, এই তো রাজার কর্তব্য। যে রাজ্যের রাজা অত্যাচারী অন্যায়কারী, প্রজাদের উপর নিপীড়ন করা, তাহলে সেই রাজ্যের প্রজা কখনো সুখে থাকতে পারে না। আর যে রাজ্যে রাজা প্রজা বৎসল, প্রজাদের সদা সর্বদাই সুখ কামনা করে, সেই রাজ্যে প্রজারা সুখে কাল অতিবাহিত করতে পারে। তাই এটা কর্তব্য। সংসারে যে যা কিছু আমরা করি না কেন, আমাদেরও এটা কর্তব্য পালন করা। অর্থাৎ জীব কৃষ্ণ নিত্য দাস, জীব মাত্র কৃষ্ণ দাস। কৃষ্ণের দাসত্ব করাই হলো জীবের একমাত্র কর্তব্য। কিন্তু আমার মতো জীব কৃষ্ণের দাসত্বের কথা ভুলে গিয়ে আমি দাসত্ব করে চলছি মায়া, ওই আমার আমিত্ব নিয়ে স্ত্রী পুত্র কন্যা পরিবার বিষয় সম্পদ যা কিছু আছে তাই নিয়ে আসক্ত হয়ে সেখানে ভগবানকে ভুলে কর্ম করছে। কিন্তু অম্বরীশ রাজা সে কর্তব্য পালন করছে। পার্থিব বিষয়ে তার নাহি ছিল মন, শ্রীকৃষ্ণের পাদ পদ্মে চিত্ত তা কর্তব্য ভাবিয়া মাত্র করেন পালন। পার্থিব বিষয়ে তার নাহি ছিল মন। কর্ম করছেন, এটা কর্তব্য, কিন্তু সংসারের মধ্যে কোনো বিষয়ের প্রতি কোনো মন নেই। শ্রীকৃষ্ণের পাদপদ্মে চিত্ত তার রত, বৈকুণ্ঠের গুণ কথা কহেন সতত। নিজ হাতে হরি গৃহ করেন মার্জন, দুই কর্ণে হরির নামে করেন শ্রবণ। নারায়ণের চিহ্ন রহে সে সব ভবনে, সেই সব গৃহ হেরে আনন্দিত মনে।
কেমন ভক্ত, গৃহে যত ঘর রয়েছে সমস্ত ঘরের মধ্যে সেই নারায়ণের চিহ্ন রয়েছে, ছবি কিংবা চরণ চিহ্ন গৃহের মধ্যে রয়েছে। আর সেসব দেখেই তিনি আনন্দ উপভোগ করেন। নিরন্তর সাধু সঙ্গ করেন রাজন, শ্রী হরির প্রসাদ আদি করেন ভোজন। রাজা হয়ে নিরন্তর ভক্ত সাধু সঙ্গ করেন, সাধু সঙ্গ করেন রাজা হয়ে। কারণ কৃষ্ণ ভজন করতে হলে পরে কৃষ্ণ ভজনের প্রথম অঙ্গই হলো সাধু সঙ্গ। প্রথম অঙ্গই হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ না করলে পরে কৃষ্ণ ভজন করা যায় না। চৈতন্য চরিতামৃতে রয়েছে সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় সর্ব অনর্থ নিবৃত্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়, রুচি হইতে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে এই চিত্তে রতি ও অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেমা প্রয়োজন সর্বানন্দ ধাম। এই সাধু সঙ্গের প্রভাবে অনর্থ জীবের যত রকমের অনর্থ রয়েছে সেই অনর্থগুলি নিবৃত্তি হয়ে যায়। মানে কৃষ্ণ ভজনে যেসব বাদক কণ্ঠ সেগুলি হলো অনর্থ, আর সেই অনর্থগুলি একমাত্র ভক্ত সাধু সঙ্গ করিলে পরে সেই সব অনর্থগুলি নিবৃত্তি হয়ে যায়। আর অনর্থ যখনই নিবৃত্তি হয় তখনই তার ভক্তি উদয় হয়, ভক্তি লভ্য হয়। আর ভক্তি হলে পরে ভক্তি যখনই আসবে তখনই জাগবে আসক্তি। আসক্তি, আসক্তি মানে আকর্ষণ। যে আজকে অমুক বাড়িতে আজকে ভাগবত কথা হবে, ভাগবত কীর্তন হবে, না আমাকে যেতে হবে। না গেলে পরে সে অন্তরে সুখ পাবে না, আনন্দ পাবে না। কাজেই যাওয়ার জন্য উৎকণ্ঠিত হয়ে ছুটে যাবে সেই ভক্ত সঙ্গ সাধু নাম কীর্তন শ্রবণের জন্য। এটা হলো আসক্তি। আর যার ভিতরে আসক্তি থাকবে সে এইভাবে সাধু সঙ্গ করতে করতে শেষে আর অন্তরে প্রেমের উদয় হবে। আর যে প্রেমটি লাভ করাই হলো জীবের কর্তব্য। কেননা প্রেম ব্যতিরেকে ভগবানের কখনো কৃপা লাভ করা যায় না, ভগবান প্রাপ্তি হয় না। সেই জন্য মীরাবাই বলেছেন, বিনা প্রেম সে নাহি নীলা নন্দলালা, বিনা প্রেম সে নন্দলালকে অর্থাৎ গোবিন্দকে কখনো কেউ লাভ করতে পারে না। কিন্তু এই প্রেমটি এমনই বস্তু, ভক্ত ভজন করিলেই যে তাকে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করিলেই যে ওই প্রেম লাভ করবে সেও কিন্তু নয়। কারণ যদি অন্য কামনা বাসনা নিয়েও যদি কেউ ভজন করে, কেউ তো বলে ভগবানকে
মধ্যে ভগবানের ভজন সাধন করছে, ভগবানকে ডাকছেন, ভগবানের সেবা পূজা করছেন, ভগবানের কাছে কামনা করছে, হে ভগবান, হে গোবিন্দ, তুমি আমাকে ধন দাও, ঐশ্বর্য দাও, হ্যাঁ আমার ছেলেটি যেন একটি চাকরি হয়, হ্যাঁ 2 বিঘা জমি যেন করতে পারে। এই যে বাসনা, এই বাসনা থাকলে পরে কোনোদিনও সেই প্রেম বস্তু লাভ করা যাবে না। কারণ এই প্রেম বস্তুটি ভগবান কখনো কাউকে দেন না। যে কামনা বাসনা করে ভজন করবেন, ভগবান ভক্ত বাৎসল্য, যে যাহা কামনা বাসনা করে থাকেন ভগবান তাহাকেই সেই বস্তুই তাকে দান করে থাকেন, কিন্তু ওই প্রেম বস্তুটি কখনো ওই ভক্তকে দান করে না, ওই প্রেম বস্তুটি দান করে না। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া তথাপি না জানো প্রেম রাখে লুকাই। ভক্তি মুক্তি কামনা বাসনা কেউ যদি এইসব করে থাকে, সেসব দিয়ে যদি ভগবান নিষ্কৃতি পান, ওই বস্তুটাকে দান করবে, এটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, কিন্তু ভগবানকে পাওয়া যাবে। ভগবানকে পাইতে গেলে পরে থাকবে সেই নিষ্কাম ভক্তি। ভক্তি 3 প্রকার: সাত্ত্বিকী ভক্তি, রাজসিকী ভক্তি এবং তামসিকী ভক্তি। রাজসিকী তামসিকী ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায় না, ভগবান কখনো প্রীত হন না। এই জন্য বলেছেন ভগবান নিজে, যে ঐশ্বর্য জ্ঞানেতে সকলে জগৎ মিশ্রিত, আমাকে ডাকে ভজন করে, কিন্তু আমার প্রতি কেমন ভজন? ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত। ঐশ্বর্য জ্ঞানেতে সকল জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম নহে বড় প্রীত। ভগবান কখনো সন্তুষ্ট হন। রাজসিকী ভক্তি তামসিকী ভক্তির দ্বারা ভগবান প্রীত নন। তাহলে ভক্তি, কোন ভক্তিতে ভগবান প্রীত হন বা ভক্তের কাছে শুধু প্রীত নন, ভগবান যে শুধু প্রীত হন তা না, ভক্তের কাছে বশীভূত হন। সাত্ত্বিকী ভক্তি অর্থাৎ নিষ্কাম। সেই নিষ্কাম ভক্তিতে যদি ভগবানের ভজন সাধন করা যায়, তাহলে ভগবান প্রীত হন, ভক্তের কাছে বসে। আর সাধু সঙ্গের কথা, তাহলে এইসব সাধু সঙ্গের প্রভাবে এই বস্তুকে লাভ করা যায়। শুধু তাই নয়, ওই চৈতন্য চৈতামৃতে আরো কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন যে অনুরাগী জনের হইয়া অনুগত, অনুরাগী জনের হইয়া অনুগত, ব্রজে বাস করে কাল কাটাবে নিয়ত। ব্রজে বাস করে কাল কাটাবে নিয়ত। অনুরাগী জনে, যে জন আমার চেয়ে যিনি শতগুণে অনুরাগ নিয়ে, তীব্র অনুরাগ নিয়ে ভজন করছে, সেই অনুরাগী ভক্তের সঙ্গ করতে বলছে, সেই সাধু সেই ভক্তের অনুক্ষণ সঙ্গ করতে বলছে। তাহলে অনুরাগী জনের ভক্তের যদি সঙ্গ করা যায়, তাহলে কিছু পাওয়া যাবে।
চুরি করে ডাকাতি করে, তার বাড়িতে হয় চুরি ডাকাতি, যার ঘরের মধ্যে সোনা দানা টাকা পয়সা পরিপূর্ণ থাকে, চোর ডাকাত হয় সেই বাড়িতে। কিন্তু যিনি খেদমজুর, দিন রোজগার করে দিন খায়, সেই বাড়িতে কি কোনোদিন চুরি হবে, ডাকাতি হবে? চোর ডাকাত তার বাড়িতে কোনোদিন যাবে না। ভক্ত সঙ্গ করতে হলে আমি যে ভক্তির পথে কিছুই অগ্রসর হতে পারিনি, কিন্তু আমার যে শতগুণ যিনি ভজন অনুরাগী নিয়ে ভজন করছেন, সেই অনুরাগী জনের ভক্তের যদি সঙ্গ করা যায়, তার কিছু সেখানেই লাভ হয়। ওই জন্য বলছেন সাধু সঙ্গ অনুক্ষণ ভজন হয় মার্জন, অজ্ঞান অবিদ্যা হয় পরাজয়। অনুরাগী জনের ভক্তের বা সাধুর সঙ্গ করতে হবে, তাহলে হবে। আর যদি আমিও কিছু জানি না, আর আমার যদি কেউ সঙ্গ করে, আমার কাছ থেকে কি লাভ করবে? কিছুই পাবে না। তো ওই রকম সাধু সঙ্গ করে কিছু লাভ নেই, সেই রকম সাধু সঙ্গ করতে হবে, তাহলে লাভ হবে। নিরন্তর সাধু সঙ্গ করেন রাজ, শ্রী হরির প্রসাদ আদি করেন ভোজন। অনাসক্ত হে রাজার রাজকার্য করে, অহংকার লোভ কিছু না জাগে অন্তরে, কিছুতেই মুগ্ধ নাহি হয় তার মন, সকলে আস্বাদে করি হরি প্রতি মন। মনটা শুধু একমাত্র হরির প্রতি। আর যা কিছু করছেন রাজকার্য আদি পূজা পালন, সেটা কর্তব্য পালন করছেন। অতিথি সৎকার বিনা না করে আহার, সাধু সঙ্গ বিনা তার নহে ব্যবহার। অতিথি আতিথ্যে সুদৃঢ় পণ করিয়া কেবল, ভক্তিতে যে ঝিরিলেন ব্রহ্ম সাপ, ভক্তিতে যে ব্রহ্ম সাপ হয় নিবারণ, ইহাতে আশ্চর্য হয়ে রহেন রাজন। কহ দেব আমার প্রতি করুণা করিয়া, অনঘ ব্রাহ্মণ ক্রোধ নষ্ট কি দেখিয়া, জগতে যাহারে তেজ সহিবারে না রে, হেন ব্রহ্ম সাপ তেজ নষ্ট কি প্রকারে। কহ ঋষি সেই বাণী শুনিব নিশ্চয়, মহাভাগ্যবান রাজা অম্বরীশ হয়। রাজার সুরূপ দেখি তবে মুনিবর কহিলেন শোনো, ভয়ে সুস্থির অন্তর, সর্বগুণেশ গুণবান সেই সাধুজন, করিলেন হরিব্রত হরিপরায়ণ। একাদশী ব্রত রাজা করিয়া পালন, পরদিন দ্বাদশীতে করিল পালন। দেখিলেন অল্পকালে দ্বাদশী সে রয়, নিত্যকৃত সেই কালে সারি মহোদয়। মুহূর্ত দ্বাদশী হেরি করিতে পারণ, গণ্ডুষ করিয়া জলে করেন গ্রহণ। দুর্বাসা নামেতে সেই মহাতপধন, সহসা রাজার কাছে করে আগমন। অগ্নি সম জটা জালে জলে শিরে জাল, নয়নে তপন সম দেহেতে যাধার। দুর্বাসা প্রবেশ করি
কহিল বচন, না করো রাজা বন্ধুর গ্রহণ। এই যে পালনের মাহাত্ম্য, দুর্বাসা মুনি অম্বরীশ রাজা পূর্বদিন একাদশী ব্রত পালন করেছিলেন। দ্বাদশীতে পালন করবেন। হাতে জল নিয়েছেন। সময়ের অভাব থাকলে পরে যদি যে না এই সময়ের মধ্যে আমি ভগবত কর্ম করে যে পালন করব, তাহলে আমার পালনের টান বেরিয়ে যাবে। তাই অগত্যা যদি একটি তুলসী পত্র এক বন্ধুর জল নিয়ে যদি সেটাকে যদি ভগবানের কাছে অর্পণ করে সেটাকে যদি পান করা যায়, তাহলে ব্রত পালন রক্ষা হয়। যখন দেখেন অল্প সময় আছে, পালনের আছে, তাই অম্বরীশ রাজা হাতে জল নিয়ে পালন করবে। ঠিক সেই সময় সেই মহাতেজা দুর্বাসা মুনি সেই গৃহে গিয়ে উপনীত হলো। দেখছেন রাজা পালন করছে, আর অম্বরীশ রাজা তাকে দুর্বাসা মুনি তাকে নিষেধ করছেন, তুমি পান করো না, পান করো না, নিষেধ করছেন। উপবাসী আছি আমি, করিয়াছি মন, তব সম ভক্ত গৃহে করিব পালন। যে আমিও একাদশী ব্রত পালন করেছিলাম, তাই তোমার গৃহে এসেছি, তোমার গৃহে পালন করব, তাই তুমি পালন করো না। ঋষিরে অতিথি হেরি রাজা মহাশয় গণ্ডুষ ফেলিয়া কন করিয়া বিনয়, ধন্য মম মহাব্রত হল আচরণ, যেহেতু করাবো আমি তোমারে পালন। আর অম্বরীশ রাজাও কিন্তু ভুলে গেলেন যে আজ সেই দুর্বাসা মুনি আমার গৃহে আতিথ্য করবেন, আজ পালন করবেন। তাই তিনি অত্যন্ত আনন্দিত হলেন যে দুর্বাসা ঋষির মতো ভক্তকে তিনি পালন করাতে পারবেন বলে। ধন্য যেহেতু ত্রিলোকে দুর্লভ তুমি শ্রেষ্ঠ ঋষিবর, কি সাধ্য বুঝিতে তোমায় আমি ক্ষুদ্র নর, শঙ্করের অংশ তুমি তেজে মহেশ্বর, ত্রিলোক ভ্রমণ করো নির্ভীক অন্তর, তব পদ করি সেবা করাবো পালন, পরেতে করিব আমি বন্ধু গ্রহণ। তোমাকে আমি পালন করাবো, তারপরে আমি বন্ধু গ্রহণ করবো। সর্বক্ষণ তুমি হে ঋষি মনে যেন হয় মুহূর্তের মাত্র এই দ্বাদশী যে রয়, কারণ না হরে ঋষি দ্বাদশী মাঝাত, নরকে পাতনে হবে ভব ছাড়। পালনের টাইম এড়িয়ে গেলে পরে নরকে পতিত হয়, খুব সাবধান। সে কারণে মহারিষি অনুগ্রহ করি পালন করো তারা, কৃপা রূপ ধরি রাজার বিনয় শুনি কহে ঋষি বর, তরাই করিয়া স্নানে আসিনি পবন। তাই যেহেতু অল্প সময় আছে, তুমি তাড়াতাড়ি করে পালন করো। আর দুর্বাসা মুনি ইচ্ছা করলেন,
মানে অম্বরীশ রাজাকে পরীক্ষা করছেন, ভক্ত পরীক্ষা করছেন। মুহূর্ত সময় আর অম্বরীশ রাজাকে পালন করার নিষেধ করে এই অল্প সময়ের মধ্যে তিনি যাবেন স্নান করতে। যে স্নান করে আসি, এই কথা বলিনি সে হলে নবাহি, পরীক্ষা করিবে বলি লুকাইল ধি। স্নান করতে গেল না, গোপনে এক জায়গায় লুকাইয়ে থাকে। মুনির অপেক্ষা করি রহিল রাজন, মুহূর্ত হতেছে ক্ষয় দেখিয়া তখন। সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু তাহলে এমনি তো মুহূর্ত সময়ে তার মধ্যে ওই দুর্বাসা মুনি কিন্তু আসছেন না, সে আড়ালে লুকাই আছে, স্নান করার ছল নিয়ে লুকাই আছে। ইহা দেখি নরপতি কাপে থর থর, হরিব্রত ভঙ্গ বুঝি হর অতপর। কাঁপিতে কাঁপিতে রাজা ডাকে নারায়ণ, রক্ষা করো দীন বন্ধু করি নিবেদন। আমি দাস তব আজ্ঞা করিতে পালন, অতিথি সৎকার হেতু করি আয়োজন। এ ধর্ম প্রতি চাহি আর ধর্ম যায়, দেখাইয়া দেহ হরি ইহারও উপায়। একদিকে অতিথি সেবা, অতিথিকে সেবা করবে, এ এক ধর্ম। আর এদিকে তার নিজস্ব ধর্ম, যে দ্বাদশীতে আমাকে পালন করতে হয়, তাহলে আমার ধর্ম রক্ষা হবে। কিন্তু অতিথি সেবার এই ধর্ম রক্ষা করতে গিয়ে আমার এই ধর্ম ক্ষয় হয়ে যায়। আজ হয়তো পরিবর্তন আমার ভঙ্গ হয়ে যায়। তাই তার দেহে কম্পন শুরু হচ্ছে, কাঁপতে কাঁপতে ভগবানকে স্মরণ করছে। হে নারায়ণ, হে গোবিন্দ, তুমি আমাকে পথ দেখাও, আমি কি করব, আমার কি করণীয়। এত বিনয়ে কান্দে ভুবনের পতি, সেই কালে হলো তার সুপ্রসন্নমতি। সরল লইল তার শাস্ত্রের বচন, খাদ্য দ্রব্য মধ্যে নহে জলেরও গ্রহণ। আবার ওই কথা তার মনে পড়ল যে শাস্ত্রের মধ্যে সেটা বর্ণিত আছে কি খাদ্য বস্তু, আহার্য যে খাদ্য বস্তু আছে, এছাড়া ওর পরিবর্তে জল পান করলেও কারণ রক্ষা হয়। এটা স্মরণ করিলে বিপদে প্রতি রাখিতে পারণে, দ্বাদশীতে সিদ্ধ হবে জলেরও গ্রহণে। জলে পানে দোষ নাহি হয় কদাচন, অতিথি সৎকার কার্য হবে সুসাধন। তাহলে সময়ের মধ্যে তিনি জল পান করবেন, জল পান করে তার পালন রক্ষা হবে। এদিকে অতিথি সেবাও হবে, এদিকে তার সেই রক্ষা হবে। এত ভাবি ধর্ম হেতু ধার্মিক রাজন, গণ্ডুষ মাত্র জলে করেন গ্রহণ। গ্রহণে করিয়া যেই দিলেন বদনে, এমনি দুর্বাসা মুনি করিল নয়নে। নিপেরে কইরিতে পান দেখি শিবর, ক্রোধ বসে করে বরে কাপে হাত ধর। যখন অম্বরীশ রাজা জল পান করলেন, ঠিক সেই সময়
ওই দুর্বাসা মুনি এসে হাজির, এসে দেখেন সেই অম্বরীশ রাজা জল পান করছে, পালন করছে। তাই দেখে দুর্বাসা মুনি কোথায় ক্রোধান্বিত হয়ে থরথর করে কাঁপছে। হেন ক্রোধ রূপ মুনি ধারণ করিয়া কহিতে লাগিল নৃপে ভীষণ গর্জিয়া, আরে দুর্জন রাজা ভণ্ড অতি ঘোর, অহংকারে মত্ত মনে হইয়াছে তো, অভুক্ত ব্রাহ্মণে রাখি নিজে করো পান, নাহি দেখি হেন পাপী তোমার সমান। ক্রোধান্বিত হয়ে তাকে তিরস্কার করছে। ভক্ত বলি তুমি যেই করো অহংকার, ভক্তের এহেন রীতি নাহি দেখিয়া, এতএব তোর সমকে আছে দুর্জন, ব্রহ্ম সাবে দিয়া তোরে করিব নিধন। বারমত পাপীকে আমি ব্রহ্ম সাপ বলবুস, এই অভিশাপে তুমি নিধন হয়ে যায়, ভস্ম হয়ে যাবে। এত বলি প্রদেহ মুনি কম্পিত শরীর, ছিন্ন করে জটা জালে হতে নিজসী, মন্ত্র পুত করি জটা করিল ক্ষেপণ, অগ্নি সম এক মূর্তি তাহে প্রকাশন। অতঃপর এক মূর্তি খড়গ হস্তে করি, আসিল গ্রাসিতে নিপে ভীম রূপ ধরে। নিজের মস্ত হইতে জটা হইতে জটা ছিঁড়ে মন্ত্র করে ভূমিতে নিক্ষেপ করলে, আর সেখান থেকেই এক মুক্তি সৃষ্টি হলো, ভীমাকার তার হাতে খড়গ। আর সেই মূর্তি বিনাশ করার জন্য অম্বরীশ রাজার দিকে এগিয়ে চলল। তবে রাজা ঋষি প্রতি কহিল তখন, ক্ষমা করি শোনো ঋষি আমারও বচন, কি ভাই অপরাধ মোরে তোমার চরণে, কিসে অবহেলা করি তোমার হেন জনে, তোমারে ছড়িতে মম কিবা সাধ্য হয়, শাস্ত্র মতে ব্রত রক্ষা করি মহাশয়, অনাহারের রহিয়াছি তোমা মুখ চাই, 3 দিন উপবাসী কিছু নাহি খাই, অন্তর্যামী তুমি ঋষি বিদিত সকল, ব্রত ভঙ্গ ভয়ে পানে করিয়াছি জল, জলে পানে অনাহারে শাস্ত্রের বচন, এতে কিবা মোহ দোষ মম কহ মাহাত্ম। কোন কথা না শুনিয়া ক্রোধেতে মাতিল, ক্রোধেতে মাতিয়া অগ্নিরূপী ঋষি সাপে দিলেন কহিয়া, ভক্তি ভাবে এই রাজা মহা অহংকারী, চূর্ণ করো অহংকার ইহারে সংহারি। এতেকো বচনে শুনি সাপে অগ্নিময়, দাবানলের রূপে তথা অগ্রসর হয়। দাবানল আগুন, আর সেই আগুন অম্বরীশ রাজার দিকে এগিয়ে যাচ্ছে, অগ্নিতে তাকে ভস্ম করে। পুরবাসী প্রজাবৃন্দ পক্ষাদি সকল পুরীতে দেখিয়া সবে করে কোলাহল, হাহাকারে শুনি তবে দীনবন্ধু হরি, দেখাইতে ভক্তিতে মনে স্থির করি। সুদর্শনে কহিলে শুনো সুদর্শন, দুর্বাসা হইতে রাখো নৃপের জীবন। ভক্তকে ভগবান কিভাবে রক্ষা করছে, কারণ
ভগবান তো ভক্তাধীন, ভক্তের অধীন। ভক্তকে রক্ষা করার জন্য ভগবান সুদর্শন চক্রকে ডাকলেন এবং তাকে নির্দেশ করলেন যে তুমি, সে আমার ভক্ত, সেই অম্বরীশ রাজাকে তুমি রক্ষা করো, আদেশ করো। সেই ব্রহ্ম সাপে বল হরির কৃপায় অনায়াসে মহাগর্ভে রসাতলে যায়। এ কথা পড়িতে সত্য শ্রীমধুসূদন পাঠাইলা ভক্ত লাগি নিজ সুদর্শন। দেবেরও দুর্লভ অস্ত্র নাম সুদর্শন। শিব ব্রহ্মা যার নাহি পান দর্শন। যার তেজে এই বিশ্বে প্রকাশে প্রলয়। ভক্ত রক্ষায় হেতু হেন অস্ত্র মহাশয়। নাসিতে অমোক বীর্য ব্রাহ্মণেরও সাপ। কোটি জন্মে নাশ যা না হয় প্রতাপ। অম্বরীশ সম্মুখেতে হইয়া প্রকাশ। নিমিষে ঋষির সাপ করিলে কোনাশ। যে ভক্ত উপরে নাহি জমে অধিকার, তাহার উপরে হয় হেন ও বিচার। ভক্তের কাছে জমেরও কোনো অধিকার থাকে না, আর অম্বরীশ রাজার মতো ভক্তকে নিধন করার জন্য সেই দুর্বাসা মুনি ব্রহ্ম সাপ দিলেন। তাই ভক্তের ভগবান ভক্তকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র পাঠালেন। সেখানে অম্বরীশ রাজার কাছে গিয়ে এটা প্রকাশ হলো এবং তার যে ব্রহ্ম তেজ সেটাকে নিবারণ করলেন। ঋষির শাসিতে চক্র ধায় তারে প্রতি। অস্থির হইয়া ঋষি পলানো ঝটিতি। ত্রিভুবনে যথা ঋষি করেন গমন। পশ্চাতে পশ্চাতে যায় অস্ত্র সুদর্শন। এখন ব্রহ্মতস্তে নিবারণ হয়ে গেল। এবার দুর্বাসা মুনি দিকে সেই সুদর্শন চক্র ধেয়ে যাচ্ছে, আর ভয়ে দুর্বাসা মুনি পলায়ন করছে। যেদিকে যায় সুদর্শন চক্র তার পশ্চাতে পশ্চাতে সুদর্শন চক্র যাচ্ছে। ব্রহ্মলোকে শিবলোক যা আর দেবালয়। কোথাও না পানে ঋষি লইতে আশ্রয়। সর্বত্র প্রবেশ করি অস্ত্র সুদর্শন। নাসিবারে দুর্বাসারে ভাবের প্রকাশন। অবশেষে ঋষি যান বৈকুণ্ঠ আলয়। লইতেছি হরির পথে আপন আশ্রয়। ব্রহ্মলোকে গিয়েও সেখানেও আশ্রয় পেলেন না, শিবলোকে গিয়ে সেখানেও আশ্রয় পেলেন না। কোথাও কোনো জায়গায় তিনি আশ্রয় না পেয়ে এবার স্বয়ং বৈকুণ্ঠে গিয়ে ভগবানের কাছে, নারায়ণের কাছে শরণাপন্ন হলেন। শ্রী হরি নিহারি ঋষি কহিল বচন। রক্ষা করো অস্ত্র হতে মোরে নারায়ণ। হে অচ্যুত হে অনন্ত প্রভু দয়াময়। অপরাধে করিয়াছি আমি অতিশয়। হে বিশ্ব ভাবন প্রভু জগতের গতি। রক্ষা করো আমারে সম্প্রতি। না বুঝিয়া হীন কার্য করিয়াছি আমি। অপরাধ হতে মুক্ত করো অন্তর্যামী। নারায়ণের কাছে শরণাপন্ন হয়ে
তিনি ক্ষমা প্রার্থী হয়ে ক্ষমা ভিক্ষা করছেন যে আমাকে তোমার সুদর্শন অস্ত্র হইতে তোমাকে রক্ষা করো, কারণ আমি না বুঝে অন্যায় কর্ম করেছি। তোমারে মধুর নামে করিলে কীর্তন, নারকীয় মুক্তি লাভ করে অনুক্ষণ। এ কথা শুনিয়া হরি কহেন বচন, কি সাধ্য ছাড়িয়া অস্ত্র করিব ধারণ। এখন নারায়ণ বলছেন যে আমার অস্ত্র, কিন্তু আমার কি সাধ্য আছে এই সুদর্শন অস্ত্রকে আমি অস্ত্র হইতে হাত হইতে তোমাকে আমি রক্ষা করব, আমারও রক্ষা করার মতো কোনো উপায় নাই। মম অপমানে আমি সহিবারে পারি, মম ভক্ত অপমানে সহিবারে নারী। ভক্তের অধীনে আমি পরাধীনতাই, ভক্ত জন মোর প্রিয় হয় সর্বদাই। আমি ভক্তের অধীন, আমি পরাধীন, তাই সুদর্শনের হাত হইতে তোমাকে আমি রক্ষা করার মতো আমার কোনো সাধ্য নেই। যেই জন রায় প্রভু আমারও শরণ, তারে আমি ত্যাগ নাহি করি কদাচন। সাধুরাই হৃদয়ে মোর হয় সুনিশ্চয়, আমিও সদাই হই সাধুর হৃদয়। এতই এবে অম্বরীশে করিয়া বিনয়, প্রসন্ন করিলে শান্তি হইবে নিশ্চয়। হরির বচন শুনি তবে তপধন, চলিলে অনাহারে যথায় রাজন। বলছে যে কেউ যদি কোনো ভক্তের কাছে অপরাধ করে থাকে, এই অপরাধের হাত হইতে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। কোনো ভক্ত বৈষ্ণবের কাছে যদি কোনো অপরাধ হয়ে থাকলে, তাহলে সেই অপরাধ হইতে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। রক্ষা যদি পাইতে হয়, রক্ষা যদি করতে হয়, তাহলে যে ভক্তের কাছে অপরাধ হয়েছে সেই ভক্তের কাছে যদি গিয়ে শরণাপন্ন হয়, আর সেই ভক্ত যদি তাকে ক্ষমা করে, তাহলে অপরাধ থেকে মুক্ত হওয়া যায়। তাছাড়া কঠিন তীর্থে স্নান করিলেও সেই ভক্তের অপরাধ হইতে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। যার কাছে অপরাধ হয়েছে তারই চরণে গিয়ে শরণাপন্ন হয়ে পড়ে, সেই যদি ক্ষমা করে তাহলে অপরাধ থেকে মুক্তি পায়। তাই হে ঋষি, তুমি অম্বরীশ রাজার কাছে তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, তুমি তার কাছে শরণাপন্ন হও। সেই যদি ক্ষমা করে, তবে সুদর্শনের হাত হইতে রক্ষা পাবে। তাছাড়া সুদর্শনের হাত হইতে রক্ষা পাওয়ার তোমার কোনো উপায় নেই। মহাভক্ত মহারাজা কান্নে প্রেম হরে, অভুক্ত ব্রাহ্মণে গেল হরি হরি মরে। প্রান্তার দুঃখ মম নহি কদাচন, অতিথি সৎকার ধর্ম হরব্যাস। দুর্বাসা মুনি যে
অন্যায় করলো, অপরাধ করলো, সেই অপরাধের দিকে তিনি তাকালেন না। তিনি নিজেই দুঃখিত হলো যে আজ অভুক্ত ঋষি আমার গৃহে তিনি পালন করার জন্য এসেছেন, সে অভুক্ত অবস্থায় সে আমাকে আমার কাজ হইতে তিনি চলে গেলেন। তাই এই দুঃখে তিনি ভাবছেন যদি তার যদি মৃত্যুও হয় তবু তার মৃত্যুরও ভয় তিনি পাচ্ছেন না। ভয়ে তিনি দুঃখ বোধ করছেন যে ঋষি অভুক্ত অবস্থায় যে কেন অতিথি সেবা করতে পারলাম না, এটাই কারণ। আর সে কারণে ওই অতিথিকে সেবা করতে না পারায় নিজেও এখন পর্যন্ত সে অনাহারে সেও রয়ে গেছে। সেও এখনো পর্যন্ত কোনো বস্তু গ্রহণ করেনি। কি সাপ কি পাপে করিল আমি ব্রাহ্মণের পাই, পাইলাম ব্রহ্ম সাপে কি ঘোর দায়। হরির রহস্য রাজা বুঝিতে না পারে, ধর্মরাজ নারায়ণ বলের বারে বারে। ভক্তের রাখিতে মানে প্রভু নারায়ণ, পাঠাইলা ঋষি সহ চক্র সুদর্শন। ঋষিরে নেহারি রাজা করি শুষ্ক কায়, হরি পদ বন্দনালয় কি তরা করি ধায়। শ্রীপদ বন্দনা লাগি তরা করি ধায়। সুদর্শন সহ, সুদর্শন চক্র সহ ওই দুর্বাসা মুনি ওই অম্বরীশ রাজার গৃহে গেলেন। দুর্বাসা মুনি দেখলেন অম্বরীশ রাজা তিনি এখনো পর্যন্ত কোনো আহার করেননি, তিনিও এখন পর্যন্ত অনাহারে রয়েছে। তার বদন মলিন শুষ্ক প্রায়, এটা দুর্বাসা মুনি তাকে গিয়ে দেখলেন। আর এমনি দুর্বাসা মুনি কি করলেন, অম্বরীশ রাজার চরণ ধরে পড়লেন। চরণে হে মুনি প্রাণে সহ ব্যাকুল হইয়া অম্বরীশ পদ যুগ ধরিলেন গিয়া। বসে রাজা ধরিলাম, বলে রাজা ধরিলাম তোমার চরণ, রক্ষা করো দয়া করি আমার জীবন। ভক্তের মহিমায় আমি এত নাহি জানি নাই, এত জানি নাই, সেই অপরাধে আমি এই দুঃখ পাই। অপূর্ব ঘটনা হেরি নৃপ অম্বরীশ আশ্চর্য হইল যেন বিষাদে হরিশ। দুর্বাসারে বুকে ধরি ক্ষীণ করে উপবাসে না প্রকাশে শুষ্ক কণ্ঠস্বর, নয়নে না বহে স্থির মাত্র রয়। ইহা দেখি কাছে সবে ওরা হলো হরির মহিমা হেরি তবে হইব দুর্বাসারে করে লন হইয়া কথা। ভগবানের চক্র যেই হেরি সুদর্শনে স্তবে করে অম্বরীশ ভক্তি যুক্ত মনে। যখনই দুর্বাসা মুনি তার চরণ ধরে থাকলেন আর অম্বরীশ রাজা এমনি দুর্বাসাকে কোলে করলেন আর সুদর্শন অস্ত্রকে স্তব করলেন। কারণ ভক্তকে রক্ষা করার জন্য, কারণ ভক্তের এটাই হলো ধর্ম, ক্ষমাই হলো ধর্ম, পরম ধর্ম।
কেউ যদি অপরাধ করে থাকে ক্ষমা প্রার্থী হলে পরে ভক্ত অবশ্যই তাকে ক্ষমা করে। তাই ক্ষমাই হলো ধর্ম। তারপরে সুদর্শনকে ফিরিয়ে দিলেন। হরির আশ্চর্য সামর্থ্য তুমি হও অনিবার, দুর্বাসারে রক্ষা তুমি করো এইবার মোর প্রতি। তবে যদি কিছু কৃপা থাকে তবে রক্ষা করো এই ঋষি দুর্বাসাকে। এই রূপে স্তবে যবে করিল বিপত্তি, সুদর্শন চক্র শান্ত হইল ঝুঁকিতে। সুদর্শন শান্ত হলো। পরিত্রাণে পেয়ে ঋষি নৃপতিরে কয়, ধন্য ধন্য তুমি রাজা ভক্ত হয়ে অতিশয়। ভক্তের মহিমায় আমি হেরিলাম আজ, আমারে রখিলে তুমি ওহে মহারাজ। অপরাধী হইয়াছি আমি তব পদে তব প্রতি, তথাপিও তুমি মোরে ঘুচালে দুর্গতি। অনাহারী রাজা হেরি দুর্বাসা তখন করিলেন তারে দ্বারে আতিথ্য গ্রহণ। তখন দুর্বাসা দেখছেন যে তোমার রাজা এখন পর্যন্ত উপবাসী, তাই এবার ভয়ে ভোজন করলেন, পালন করলেন। আহারে করায় তারে সুখী সুধীন নিপধন, বহু দুঃখে ধর্ম রক্ষা করেন তখন উপবাসী নিতে হেরি মহাতপধন। অবশেষে করালেন তাহারে ভোজন, রাজারে ভুঞ্জায় উভে উভ ধর্ম সারি, বিদায় হলেন ঋষি তপ কামাচারী। এই রূপে মহাভক্ত অম্বরীশ রায় ধর্ম রাজ্য দুই রাখে তেজিয়া মায়ায়। অবশেষে পুত্র পৌত্র রাখি বর্তমান, হরিপদে সপিলেন আপনার প্রাণ। ভক্তির চরিত্র এই রাজা পরীক্ষে, কইলাম যথা শক্তি জানিও নিশ্চিত। এত বলি সুখদেব হইলেন অস্থির, সুতের বাড়িতে শান্ত সৌনাকাদিনী। মধু ভাগবত বাণী সর্বশাস্ত্র সার, সুবোধের ছিল গীত করিয়া বিচার। ইতি অম্বরীশ রাজার উপখ্যাত। হরি বল, হরি বল, হরি বল। জয় জয় রাম।